ওকে আবিদ, আমরা হচ্ছে যে এর আগে ত্রিকোণমিতিতে হচ্ছে যে প্রায় 13টার মতো সূত্র দেখছিলাম। এখানে আরও 4টা সূত্র আছে, সূত্রগুলো একটু মুখস্থ করে নেবা। তাই তোমার মোট সূত্র হলো 13, 14, 15, 16, 17টা সূত্র। ঠিক আছে, তাহলে সূত্রগুলো কি? 2 sin a cos b, অর্থাৎ 2 ইন্টু সাইনের সাথে যদি কোনো একটা কোণ a আর cos-এর সাথে যদি আরেকটা কোণ b থাকে, তাহলে তুমি এটাকে লিখতে পারো sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ওকে, প্লাস 2 cos a cos b কে কীভাবে লিখতে পারো? sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। হ্যাঁ, তারপর 2 cos a cos b কে তুমি লিখতে পারো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। অথবা এরকম করে উল্টাউল্টি করে সূত্রগুলো আসতে পারে যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এর জায়গায় লিখতে হবে 2 cos a cos b। 2 sin a sin b ইজ ইকুয়াল টু cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এই 4টে সূত্র হচ্ছে যে আমাদের 7b এর ম্যাথ করার সময় লাগবে। হ্যাঁ, তাহলে একটু মনে রেখো। ওকে, এখন দেখো 4 নম্বরের 2টা ম্যাথ আছে, যদিও এগুলো বোর্ডে আসেনি, বাট করবো আমরা। প্রথম ম্যাথটাতে কি বলছে? প্রমাণ করতে বলছে যে cos x মাইনাস 60 ডিগ্রি cos x মাইনাস 30 ডিগ্রি, ভালো কথা, মাইনাস sin x মাইনাস 60 ডিগ্রি sin x প্লাস 330 ডিগ্রি সমান সমান sin 2x। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, একটা জিনিস কি দেখো, এইখানে তুমি দেখেই বুঝতে পারতেছো যে তোমার বাম পক্ষে যেটা দেওয়া আছে যে cos-এর সাথে কোনো কিছু একটা দেওয়া আছে, এবং cos-এর সাথে আরও কোনো কিছু অন্য আরেকটা কোণ দেওয়া আছে x মাইনাস 30 ডিগ্রি। আবার দেখো মাইনাস দিয়ে সাইনের সাথে কোনো একটা কোণ দেওয়া আছে এবং সাইনের সাথে আরেকটা কোণ দেওয়া আছে। দেখো cos, তুমি যদি cos-এর সাথে এটাকে a হিসেবে ধরো, সাইনের সাথে এখানে a আছে, cos-এর সাথে এটাকে যদি তুমি b হিসেবে ধরো, কিন্তু সাইনের সাথে b নাই, অন্য কিছু একটা কোণ আছে, তবে তুমি দেখে বুঝতে পারতেছো যে এইখানে x মাইনাস 30 যেহেতু আছে, এই সাইনের সাথে x প্লাস 330 ডিগ্রি যেটা আছে, এটাও তোমার কি হবে? x মাইনাস 30 ডিগ্রি হবে কোনো না কোনোভাবে। যদি এটা x মাইনাস 30 ডিগ্রি তুমি বানাইতে পারো, তাহলে তোমার এটা পুরোটা মিলে একটা সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তখন তুমি সূত্রের মধ্যে নিয়ে আসতে পারবা যে cos a প্লাস b, cos a প্লাস b এর সূত্র যখন ফেলবা তখন দেখবা যে তোমার যে sin 2x এটা কোনো না কোনোভাবে কি মিলে গেছে। ঠিক আছে, তাই আমার প্রথম কাজ কি, যে এই কোণটাকে x প্লাস 330 ডিগ্রি, এই কোণটাকে পরিবর্তন করে x মাইনাস 30 ডিগ্রির মধ্যে নিয়ে আসা যায় কিনা চেষ্টা করতে হবে। যদি যায় তাহলে আমাদের ম্যাথ হয়ে গেছে আর কি। এখন কি করবো, যে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? cos x মাইনাস 60 ডিগ্রি টু cos x মাইনাস 30 ডিগ্রি মাইনাস sin x মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা, এইটাকে চেঞ্জ করবে, তাই তো? এর সাথে দেখো অনেক বড় একটা কোণ আছে 330 ডিগ্রি। এখন এটাকে তুমি তাহলে কীভাবে ভাঙাবা? সাইন, আচ্ছা সাইন কীভাবে ভাঙানো যায়? 330 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করো। তোমাকে কি মিলাইতে হবে? যে x মাইনাস 30 ডিগ্রি, তো তাহলে দেখো 4 গুণন 90, হ্যাঁ 4 90 কত হয়? 360, কিন্তু তোমার এখানে আছে কত? 330, মানে তুমি এখানে 30 ডিগ্রি কোণ কি নিছো? আরও বেশি নিছো, তার মানে এখানে প্লাস এক্স দাও, এক্স মাইনাস 30 ডিগ্রি দাও। দেখো এক্স মাইনাস 30 ডিগ্রি দেওয়াতে কী হলো, যে 360 থেকে 30 বাদ দিলে 330 হয়, আর এখানে প্লাস এক্স আছে তোমার কাছে। ক্লোজ করলাম, তাহলে এটা কী হলো? এটা ঠিকই থাকবে, cos x মাইনাস 30 ডিগ্রি মাইনাস sin x মাইনাস 60 ডিগ্রি। এখন এটাকে যেহেতু তোমার কি, যে 90-এর জোর গুণিতক আছে, তাই সাইনই থাকবে, আর বাকি কি আছে এদিকে? এটা মনে করো সম্পূর্ণ দিকে এখন অ্যাঙ্গেল, তাহলে এটা হবে সাইন x মাইনাস 30 ডিগ্রি। এটা কোন চতুর্ভাগে পড়বে? এটা দেখো যে 4 গুণন 90 কি একবার ঘুরে আসছে, 4 গুণন 90 মানে কি একবার ঘুরে আসছে, x মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ
এক্স মাইনাস 30 ডিগ্রি ধরা যায় এখানে প্রথম চতুর্ভাগে সাইন যেহেতু পজিটিভ তাহলে এটার মান পজিটিভ হবে। তাহলে কি দাঁড়ালো কস এ কস বি, দেখো এটা হচ্ছে পুরো এ, এটা হচ্ছে পুরো বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তার মানে এটা কিসের সূত্রের মধ্যে পড়ছে? কস এ প্লাস বি, কস এ প্লাস বি। এ হচ্ছে তোমার এক্স মাইনাস 60 ডিগ্রি প্লাস বি হচ্ছে তোমার কত এক্স মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে এক্স মাইনাস। তাহলে কত হলো কস, আচ্ছা বড়টাকে আগে লিখবো, 60 আর 30 কত হয় মাইনাস 90 প্লাস কত 2x। ওকে, এখন এখানে দেখো কস আমি কত কমন নিতে পারি? মাইনাস কমন নিতে পারি। মাইনাস যদি কমন নেই তাহলে কত হয় যে 90 মাইনাস 2x। মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ, মাইনাস কমন নিয়েছি, 90 এর সামনে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, 2x এর সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। আচ্ছা এখন দেখো এটা এরকম হচ্ছে না যে কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা, তো কস মাইনাসকে কী করে ফেলতে পারে? রিমুভ করে ফেলতে পারে। তাহলে হবে যে কস 90 ডিগ্রি মাইনাস কত 2x। ওকে, এখন আরও ভালো করে তুমি জানো যে কস এখানে কত আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থাকলে কস চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? সাইন, সাইন 2x, সাইন 2x। হ্যাঁ, আর কোন চতুর্ভাগে 90 থেকে যেহেতু আমি কিছু একটা বিয়োগ করছি প্রথম চতুর্ভাগে, তো প্রথম চতুর্ভাগে কত হচ্ছে পজিটিভ, তাহলে সাইন 2x হচ্ছে কি অ্যান্সার। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা এই হলো গিয়ে তোমার ম্যাথ, খুবই সোজা, তুমি যদি করো ঠিকঠাক মতো তাহলে বুঝতে পারবা যে কীভাবে করলাম ম্যাথটা। এবার আসো 2 নম্বর। 2 নম্বর তোমাকে কি প্রমাণ করতে বলছে যে cos a প্লাস cos 120 ডিগ্রি মাইনাস a প্লাস cos 120 ডিগ্রি প্লাস a। এইটা সমান আগে প্রমাণ করতে বলছে 0, ঠিক আছে। এটা সমান প্রমাণ করতে বলছে কি যে cos a cos 120 ডিগ্রি মাইনাস a cos 120 ডিগ্রি প্লাস a ইজ ইকুয়াল টু কত 0। এখন কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে যে cos a প্লাস cos, আমি একটু সাদা লিখলাম, 120 ডিগ্রি প্লাস এটা আগে দিলাম, 120 ডিগ্রি প্লাস a প্লাস cos 120 ডিগ্রি মাইনাস a, এটা মনে করো আছে তোমাকে দেওয়া। এখন cos a কে তুমি ঠিকই রাখো প্লাস, দেখো এই জায়গাটুকু সূত্র হয়, এই জায়গাটুকু সূত্র কোন সূত্র হয়? একটু আগে প্রথমে যে তোমাকে সূত্র দেখালাম না, যে কি সূত্র দেখালাম, একটা সূত্র দেখালাম যে 2 cos a cos b, 2 cos a cos b এর সূত্র কি ছিল যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তোমার এখানে দেখো তো এরকম না যে cos সামনের দিকে যেটা আছে সেটা হচ্ছে a, হ্যাঁ 120 ডিগ্রিটাই a, তাহলে cos a প্লাস b অর্থাৎ cos একটা কোণ প্লাস আরেকটা কোণ প্লাস cos একটা কোণ মাইনাস আরেকটা কোণ, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, বুঝছো? না এখানে দুইটা কোণ, মানে প্রথমে হচ্ছে cos এর সাথে কোণ দুইটার যোগফল প্লাস cos এর সাথে কোণ দুইটার কি বিয়োগফল। এটা তাহলে তুমি এটার পরিবর্তে কি লিখতে পারো যে 2 cos a cos b লিখতে পারো, 2 cos a, 2 cos a, cos কত, cos a হচ্ছে কত 120 ডিগ্রি, 2 cos 120 ডিগ্রি 2 cos a cos b, cos b টা হচ্ছে বিটাই হচ্ছে এখানে a, তাই না, বিটা হচ্ছে a, 2 cos a cos b হলো। এখন cos a মনে করো তোমার ঠিকই আছে প্লাস 2 cos 120 ডিগ্রির মান তুমি বের করে দেখবা, ভাঙাই নিবে এটাকে যে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে তোমরা এটা আসবে মাইনাস হাফ। cos 120 ডিগ্রির মান কত সবসময় এখন থেকে মুখস্থ রাখবা, cos 100 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ 1/2।
বা এটা তুমি যে তুমি তো এখন ভাঙানো জানোই যে ভাঙাইতে হয় কীভাবে, ভাঙায় বের করে দেখবো যে cos 120 ডিগ্রির মান কত মাইনাস, আচ্ছা দেখাচ্ছি cos 120 ডিগ্রি তাই না, cos 90 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রি থেকে cos চেঞ্জ হয়ে কী হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। আর এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কি নেগেটিভ, তাহলে সাইন মাইনাস 30 ডিগ্রি, সাইন মাইনাস 30 ডিগ্রির মান হচ্ছে যে সাইন 30 ডিগ্রির মান কত হাফ মাইনাস হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ আর মাইনাসটা এখানে আছে মাইনাস হাফ, তাহলে cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, এখানে বসাই দিলাম। এখন থেকে এই মানটা মুখস্থ রাখবা, কাজে লাগবে বিভিন্ন জায়গায়, মাইনাস হাফ আর cos b, সরি cos b কেন লিখছি, cos a ছিল, মানে ওই বিটাই ছিল আর কি a, আল্লাহ কি বললাম আর কি লিখছি, তাহলে এই যে cos a 2 cos a ইন্টু cos b, হ্যাঁ cos b টাই হচ্ছে মূলত তোমার কি ছিল a ছিল, তাহলে এখানে হচ্ছে কত cos a, তো এই টু কাটা আর এই মাইনাস এ প্লাসের সাথে গুণ হয়ে cos a মাইনাস cos a, এই টু কাটা আর এই মাইনাস এটার সাথে গুণ মাইনাস এটা, তাহলে এটা হলো 0, এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, ট্রুথ। আশা করি বুঝতে পারছো একটা। এবার দেখো 5-5এও তোমার এরকম 3টা ম্যাথ আছে, হ্যাঁ তো 3টা ম্যাথ যদিও বোর্ডে কখনো আসেনি বাট নর্মাল ম্যাথ তাই করাচ্ছি। তো প্রমাণ করতে বলছে তোমাকে এরকম যে সাইন বি মাইনাস সি, নিচে আছে cos বি cos সি, তারপর উপরে আছে সাইন সি মাইনাস এ, নিচে আছে cos সি cos এ, সাইন এ মাইনাস বি, নিচে আছে cos এ cos বি। কিছুই না, জাস্ট হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড লিখে ওইটাই লিখবা, লেফট হ্যান্ড সাইড ওইটা লিখে ফেলো যে সাইন বি মাইনাস সি cos বি cos সি প্লাস সাইন সি মাইনাস এ cos সি cos a, sin a minus b cos a cos b। এখন কি করবা, এখন দেখো উপরের নিচেরটাকে তো তুমি কিছু বানাতে পারতেছো না, বাট উপরের ওটাকে তুমি সূত্র বানাতে পারো। নিচে মনে করো তোমার cos b cos c আছে, উপরের sin b মাইনাস sin c, sin b মাইনাস c সূত্র কি, যে sin b মাইনাস c এর সূত্র হচ্ছে যে sin b cos c, অর্থাৎ sin a মাইনাস b এর সূত্রকে সোজা কথা, sin a মাইনাস b এর সূত্র কি, যে sin b cos c মাইনাস sin b cos c মাইনাস কত sin c cos b, অর্থাৎ sin a মাইনাস b এর সূত্র এখানে আমি অ্যাপ্লাই করলাম, বা sin a cos b প্লাস cos a sin b, অর্থাৎ cos b সামনে sin c, একই কথা, সেম টু সেম এটাকেও তুমি ভাঙায় নাও, তারপরেরটাকে cos c মাইনাস cos a, cos c cos a মনে করো নিচে আছে, আর উপরে সূত্র কি sin a মাইনাস b, sin a মাইনাস b এর সূত্র কি ছিল, sin a মাইনাস b এর সূত্র কি, যে sin a cos b মাইনাস cos a sin b, অর্থাৎ sin c ইন্টু cos a মাইনাস হচ্ছে কত, যে sin a cos c, আমি এই জিনিসটা একটু উল্টায় লিখি, তুমি ধরে নিও, বা এরকম লিখতে পারো যে sin c cos a cos c sin a, একই কথা, অর্থাৎ sin a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করলাম। তারপরে কি এই অংশটুকু বাকি আছে প্লাস, এই অংশটুকুও লিখে ফেলো, নিচে কত ছিল cos a cos b, আর উপরে কত sin a মাইনাস sin b, sin a মাইনাস b এর সূত্র, sin a মাইনাস b এর সূত্র কি, যে sin a
cos b মাইনাস sin b cos a। দেখো আমি সূত্র দিয়ে সবগুলো ভাঙাই নিয়েছি। এখন একটা জিনিস, মজার জিনিস দেখো, যে তুমি উপরে কয়টা জিনিস, দুইটা, আর নিচে কয়টা জিনিস, একটা। তাহলে তুমি ভাগ করে কি সবগুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারো না? যে sin b cos c ডিভাইডেড বাই cos b cos c, আবার sin c cos b cos c, প্রতিটা থেকে কিন্তু তুমি কি করতে পারো, ভাগ করতে পারো সবাইকে। এখানেও এটা ভেঙে দুইটা করতে পারো, এটা ভেঙে দুইটা করতে পারো, এটা ভেঙে দুইটা করতে পারো। তোমার কাজ হচ্ছে সবগুলোকে ভেঙে ভেঙে দুইটা করা, মানে মনে হয় দুইটা করা। তো ভেঙে ভেঙে দুইটা করলে কি হয়, এখানে থাকে কি, যে sin b cos c, এখানে হয় cos b cos c, একটা ভাঙলা, মাইনাস আরেকটা ভাঙো, এটা কত, যে sin c, যেটা sin c cos b, sin c cos b ডিভাইডেড বাই cos b cos c, বাংলা একটা ভাঙলা, প্লাস তারপর একটা ভাঙো, তারপর একটা ভাঙলে কি হয়, যে sin c cos a, এই যে sin c cos a ডিভাইডেড বাই cos c cos a, cos c cos a মাইনাস, তারপর কত sin a cos c, sin a cos c ডিভাইডেড বাই নিচে কত cos c cos a, cos c cos a। দেন এই 3 নম্বর রাশিটাকেও ভেঙে দুইটা করো, প্লাস sin a cos b ডিভাইডেড বাই cos a cos b মাইনাস, তারপরটা ভাঙো, sin b cos a cos a cos b। এখন কাটাকাটি করতে পারবে, দেখো কোনটা কোনটা, এটা কেটে যায়, তারপরে এই যে cos b কেটে যায়, cos a কেটে যায়, cos c কেটে যায়, cos b কেটে যায়, cos a কেটে যায়। তাহলে এখন কি থাকে দেখো, এখানে sin b বাই cos b, sin b বাই cos b সূত্র কি, sin বাই cos কি tan b, এখানে থাকে tan b। তারপরটা দেখো sin c cos c মাইনাস tan c, তারপর দেখো sin c ডিভাইডেড cos c, তাহলে tan প্লাস tan c, তারপর কি থাকে sin a cos a, তাহলে মাইনাস কি tan a, তারপর কি হয় sin a cos a, sin a বাই cos a, তাহলে হচ্ছে এটা কি হয় প্লাস tan a, হচ্ছে মাইনাস sin b cos b tan b। হ্যাঁ, সূত্র দিয়ে ভাই এখন কি হয়ে গেছে দেখো, এই সি কাটা, এই টানে মাইনাস টেনে প্লাস টেনে কাটা, প্লাস টেন বি মাইনাস টেন বি কাটা, তাহলে সবগুলো কাটাকাটি যে কি থাকে 0। এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড রুট। জাস্ট সূত্র ভাঙায় দিছি, ভাগ করছি, মিলে গেছে উত্তর। তাহলে 5-এর 1 শেষ। এরপরের ম্যানটা দেখো, যে এটা cos, হ্যাঁ cos 45 ডিগ্রি প্লাস a প্লাস cos 45 ডিগ্রি মাইনাস a ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি মাইনাস a মাইনাস cos 45 ডিগ্রি প্লাস a সমান কি প্রমাণ করতে বলছে, কটে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন দেখো এখানে আসলে নতুন করে আসলে শেখার মতো কিছু নাই, নতুন করে করার মতো, এটা বড় কোনো ম্যাথ, এটা ছোটো ম্যাথই। এখানে বাম পক্ষে কী দেওয়া আছে, cos 45 ডিগ্রি প্লাস a প্লাস cos 45 ডিগ্রি মাইনাস a, আর নিচে কি দেওয়া আছে cos 45 ডিগ্রি মাইনাস a মাইনাস cos 45 ডিগ্রি প্লাস a। দেখো এরা দুজনেই কিন্তু সূত্র, উপরেরটাও সূত্র নিচেরটাও সূত্র, উপরেরটাও সূত্রের মধ্যে পড়ছে নিচেরটাও সূত্রের মধ্যে পড়ছে। এই যে একটু আগে যে ক্লাস শুরুর আগে যে 4টা সূত্র দেখালাম না, ওই সূত্রের মধ্যে 2টা সূত্র। দেখো উপরেরটা কোন সূত্রের মধ্যে পড়ে, তো বলো তো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সূত্র আছে 2 cos a cos b। তাহলে a হচ্ছে এখানে তোমার 45 ডিগ্রি আর b হচ্ছে তোমার a,
টু কস 45 ডিগ্রি ইন্টু কস এত। এটা সূত্র আছে যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। আর নিচেরটা সূত্র হচ্ছে কি, নিচেরটা সূত্র হচ্ছে টু সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি মাইনাস কস এ মাইনাস বি। এটা সূত্রের মধ্যে দেখবা যে টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি সূত্র হচ্ছে কোনটা, 1 নম্বর। একদম এটা হচ্ছে তোমার কয় নম্বর, নিচেরটা এটা কয় নম্বর সূত্রের মধ্যে পড়ছে জানো, যে একদম 14, 15, 16, 17 নম্বর সূত্রের মধ্যে পড়ছে। টু, তো এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি সাইনে, টু সাইনে সাইন বি সূত্র আছে যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। সূত্রটা দেখে নিও, আমি লিখতেছি না। এইটা একটু কেটে গেল। কস এখন কস 45 ডিগ্রির মান কত, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2 কস এ। আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2, 1/√2 সাইন এ। তাহলে এইটা তুমি কেটে দিতে পারো, তাহলে কি থাকে, কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ আছে কি কট এ। এইটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, দেখো 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে তোমাকে কি প্রমাণ করতে বলছে, যে tan π/4 প্লাস থিটা মাইনাস tan π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা সমান সাইন 2 থিটা, সাইন 2 থিটা। তো লেফট হ্যান্ড সাইড এটা সমান এটা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি জানি, যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি, যে tan π/4 প্লাস থিটা মাইনাস tan π/4 মাইনাস থিটা, এটা। আর নিচে কত, tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা, এরকম বাম করে দেওয়া আছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা কি করব, আমরা তো ভালো করেই জানি যে ট্যানকে কীভাবে ভাঙায় লেখা যায়, সাইন আর কস দিয়ে। আমরা ট্যানটাকে ভাঙাবো সুন্দর করে। তো ট্যানটাকে ভাঙাইলে কি হয়, যে সাইন উপরের এটাকে ভাঙাবো, যে tan π/4 অর্থাৎ tan থিটা, tan থিটা সমান কি, মনে করি এটা tan আর সম্পূর্ণ এটা থিটা, tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন π/4 প্লাস থিটা কস π/4 প্লাস থিটা প্লাস মাইনাস, আবার tan, এটা মনে করো tan থিটা, এটাকে ভাঙালে কত হয়েছে, সাইন দিয়ে ভাঙাবো, সাইন π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই কস π/4 মাইনাস থিটা। তো নিচের গুলো ওইভাবে ভাঙাইতে হবে, যেটা কত tan, এটা আবার হচ্ছে যে সাইন π/4 প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন π/4, কি লিখি, কস π/4 প্লাস থিটা মাইনাস এটাকে ভাঙাইলে হচ্ছে সাইন, এই যে এটা সাইন π/4 মাইনাস থিটা বেরিয়েছে কস π/4 মাইনাস থিটা ভাঙাইলাম। ওকে, দেন হচ্ছে কি লসাগু করতে হবে আমাকে। তো তুমি যদি উপরের এই অংশটুকু লসাগু করো, নিচের এই অংশটুকু আলাদা করে লসাগু করো, তাহলে উপরের এই অংশটুকু লসাগু করলে তুমি কি পাও, তাই তুমি পাও যে কস থিটা কস π/4 প্লাস থিটা কস π/4 মাইনাস থিটা, কস π/4 প্লাস থিটা কস π/4 মাইনাস থিটা। ও আমার আরও স্পেস দরকার, শিওর, তো ভুলে লিখে ফেলছে। তাহলে এটা যদি লসাগু করো, তাহলে কস π/4 থিটা, এই কস π/4 থিটা আর এই কস π/4 থিটা কেটে গেল, প্লাস থিটা কেটে গেল, তাহলে কি থাকে সাইন π/4 প্লাস থিটা আর কস π/4 মাইনাস থিটা। তাহলে এখানে হয় সাইন
π/4 প্লাস থিটা ইন্টু কস π/4 মাইনাস থিটা। ঠিক আছে, মাইনাস এটাও বড় একটু, এটা মনে করো এখানে নাই ব্র্যাকেটটা। তাহলে এখানে তোমার কি থাকে, এবার হচ্ছে কি এই cos π/4 মাইনাস থিটা, এটাকে সম্পূর্ণ নিচে এটাকে দ্বারা ভাগ করলে cos π/4 প্লাস থিটা কেটে যায়, π/4 মাইনাস থিটা কেটে যায়, তাহলে কি থাকে sin π/4 মাইনাস থিটা আর cos π/4 প্লাস থিটা, বা যেটাই লেখো যে cos π/4 প্লাস থিটা ইন্টু sin π/4 মাইনাস থিটা, এটা থাকে। নিচেরটাও আমাকে সেম টু সেম ভাবে লসাগু করতে হবে, লসাগু করার নিয়ম আশা করি তোমার জানা থাকার কথা। তাহলে cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা, আবার সেম cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা। এখন cos π/4 প্লাস থিটা আর এটা কেটে গেলে কি থাকে cos π/4 মাইনাস থিটা, তাই না? cos π/4 মাইনাস থিটা, আর উপরে কি থাকে sin π/4 প্লাস থিটা, তাহলে এখানে থাকে sin π/4 প্লাস থিটা আর থেকে cos π/4 মাইনাস থিটা। আর এখানে থাকে মাইনাস 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 কি থাকে যে cos π/4 মাইনাস থিটা, এবার এটা কেটে গেছে, তাহলে থাকবে cos π/4 প্লাস থিটা cos π/4 প্লাস থিটা, আর কি থাকে sin π/4 মাইনাস থিটা sin π/4 মাইনাস থিটা। এখন দেখো এইটা এখানে উপরে দুইটা রাশি নিচে দুইটা হচ্ছে তোমার ইয়ে, তাহলে তুমি কি কি কেটে দিতে পারো, এটা যদি উল্টা উল্টি হয়ে যায় তাহলে এটা কেটে যাবে আর নিচের এটা কেটে যাবে, এই দুটা করে নিচের কেটে যাবে, কেটে থাকলে উপরের জিনিসগুলো থাকে, তো উপরের জিনিসগুলোকে আমি শুধু লিখবো। উপরের জিনিসগুলো লিখলে কি থাকে দেখো যে sin π/4 প্লাস থিটা ইন্টু cos π/4 মাইনাস থিটা, অর্থাৎ সাইনে cos b মাইনাস cos π/4 মাইনাস থিটা sin π/4 মাইনাস থিটা, এটা থাকে। আর নিচে কি থাকে, নিচে থাকে এই সম্পূর্ণ এই লাইনটা sin π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা মাইনাস এখানে কি থাকবে, এখানে এটা মাইনাস মাইনাস করে গেলে এখানে একটা প্লাস হবে, প্লাস প্লাস, এটা হচ্ছে প্লাস, এটাও এখানে প্লাস, তাহলে এখানে থাকে cos π/4 প্লাস থিটা ইন্টু sin π/4। আচ্ছা এরকম কেন হলো, sin a cos b প্লাস cos a sin b, এটা দ্বারা যদি ওইটাকে আমি ভাগ করি একটু লক্ষ্য করে ভালো করে দাঁড়াও। আচ্ছা এখানে প্লাস ছিল, এখানে প্লাস হবে, হ্যাঁ এটা মাইনাস, এটা মিলছে প্লাস, এইটা হচ্ছে তোমার মাইনাস, এটা হচ্ছে তোমার মাইনাস, হ্যাঁ এটা মাইনাস, এটা প্লাস মাইনাস π/4 মাইনাস, আরে আবার কেন লিখতেছি, এই ম্যাথটাতে এত ঝামেলা হলো এটা। আচ্ছা এবার বুঝে নিবা তুমি নিজে নিজেই, একটু ভালো করে সূত্রগুলো বসাইলেই আর ভুল হওয়ার কোনো চান্স নেই। তাহলে এখন উপরে সূত্র মিলছে যে sin a cos b মাইনাস cos a sin b, সম্পূর্ণটা এটা a, তো sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b, বুঝছো? ঠিক আছে, তাহলে উপরেরটা তোমার কি সূত্র আসে, এখন তুমি বলবা যে এগুলো হচ্ছে যে একই রকম হওয়ার কথা, হ্যাঁ
এই যে এখানে মাইনাস ছিল না, এখানে এটা প্লাস ছিল, এখানে প্লাস, নিচের এই জায়গাটাতে প্লাস, নিচের এই জায়গাটা প্লাস। যদি প্লাস না হইতো আমি ভুল করে দিতে ভুলে গেছি, যদি প্লাস না হইতো তাহলে উপরেরটা নিচেরটা একবারই তো কেটেই যেত, বুঝছো? কারণ একই রকম জিনিস উপরে নিচে। তো সরি যে এই ম্যাটটাতে আমি উল্টাপাল্টা চিহ্নগুলো করে ফেলছি, তো একটু বুঝে নিও, হ্যাঁ, খুবই ভুলে গেছে। আচ্ছা, তাহলে উপরেটার সূত্র কি বসানো যায়? যে উপরেটার সূত্র আছে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি এর সূত্র পড়ছে সাইন π/4 প্লাস থিটা মাইনাস এ আছে তোমার এটা, আর বি আছে এটা, π/4 প্লাস ওইটা, যে মাইনাস π/4। তো যেহেতু সাইন এ মাইনাস বি, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস থিটা হয়ে যাবে। আর নিচে হচ্ছে যে সাইন ওই এ মাইনাস বি, ঠিক আছে, এটাও সাইন এ প্লাস বি এর সূত্র। তাহলে π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা। তাহলে এটাকে করলে হয়, এটাকে যদি তুমি আরেক ধাপ করো তাহলে তুমি পাবা, দেখো দেখি π/4 কেটে গেছে সাইন 2 থিটা, আর নিচের এটাকে যদি করো তাহলে হয় থিটা কেটে গেছে সাইন π/2, 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, 1, তাহলে থাকে সাইন 2 থিটা। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আচ্ছা, এই ম্যাথে অনেক কাটাকাটি হয়ে গেছে, ম্যাথটা আমি ওই জন্য আবার একবার হচ্ছে সম্পূর্ণটা বর্ণনা করবো, ঠিক আছে? দেখো তোমার এটা বাম পক্ষ দেওয়া আছে, তুমি কী করলা যে এটাকে সাইন কস দিয়ে ভাঙা নিলা, হ্যাঁ, ভাঙা নেওয়ার পর কী হলো, লসাগু করলা, এখানে লসাগু করলা, উপরের দুটো মিলে লসাগু করলা, নিচের এই দুটো রাশি মিলে লসাগু করলা, নিচের এগুলো কেটে যায়, উপরেরগুলো হচ্ছে জাস্ট সূত্র হয়, এটা আর এটা, উপরের হচ্ছে কী হয়, এগুলো সূত্র হয়, সূত্র বসাই দিছি, ম্যাথ সলভ করে ফেলছি এভাবেই। ওকে।